তো যখন লাশ আমরা কবরে নিয়ে যাব, কবর খনন করব, আমাদের কবর খনন করার সুন্নত পদ্ধতি বেশিরভাগ কবরে হয় না। আমরা যে কবরটা খনন করি স্বাভাবিকভাবে এইভাবে একেবারে 4 কোণায় একটা গর্ত করি, এটা কোনো কবর না। কবর হলো দুইটা, একটা হলো ভৌগোলিক কবর আর একটা হইল সিন্ধুকি কবর। ভৌগোলিক কবর হইল সুন্নত আর সিন্ধুকি কবর হইল জায়েজ, মানে ঠিক আছে দিতে পারো, সমস্যা নেই। ভৌগোলিক কবর হইল আমরা যেই কবরটা খনন করি 4 কোণাচ্চা করে, কয় হাত করেন? 3 হাত না 3.5 হাত? হ্যাঁ না, গর্ত গর্ত গভীর। আচ্ছা, যতটুকুই করেন, করার পরে এই যে কবরটা আমরা খনন করলাম, ডান পাশের যে দেয়ালটা আছে মাটির, এই মাটির নিচে লাশটাকে রাখার সমপরিমাণ একটা গর্ত করা দেয়ালের নিচে। যদি কারো ইচ্ছা থাকে সুন্নত তরিকায় কবর দেওয়া, পারলে এভাবে করবেন, না পারলে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমি আছি। এটা হলো ভৌগোলিক কবর, এটা হলো সুন্নত। এই ভৌগোলিক কবরে দাফন করা কি সুন্নত। ওই ডান পাশের দেয়ালে একটা মাটির নিচে গর্ত করে ওই গর্তের ভিতরে লাশকে রাখা, তারপর দাফন দেওয়া। আর সিন্ধুকি কবর, যে কবরটা আমরা খনন করলাম, এই কবরের মাঝখানে আবার ছোট্ট করে লাশের সমপরিমাণ একটা গর্ত করা। এটা অনেক জায়গায় করে, কবরের মাঝখানে লাশের সমপরিমাণ আরেকটা কি করা, গর্ত করা, ওই গর্তের ভিতরে লাশটাকে রেখে দেওয়া। এটা হলো সিন্ধুকি কবর, এটা জায়েজ আছে। কিন্তু আমরা যে একটা গর্ত করে রেখে দিই, এটা না জায়েজ না মুস্তাহাব, এতে কোনো ফায়দা নেই। এমনিই শুধু গরু মরে গেলে যেরকম দাফন দিয়ে আইসা পড়লাম মাটির নিচে, এরকম দাফন দিয়ে তুই আইসা বললাম, এর দ্বারা কোনো সোয়াব পাইলাম না। এই জন্য সিন্ধুকি কবর দেওয়ার চেষ্টা করবেন। বালু মাটি হইলে এই সিন্ধুকি কবর করা যায় না, কারণ ভাঙ্গা পড়া যায়, নিচে গর্ত করলে। সম্ভব হলে শক্ত মাটি হলে সিন্ধুকি কবর কইরা তারপর সুন্নত তরিকায় আপনজনকে দাফন দিবেন। তো কবর খনন করার পরে আমাদের দেশের ভিতরে যে সমস্ত কুসংস্কারগুলো হয়, কবর শেষ করে যখন বাড়িতে আসে কোদাল থুয়ে আসতে হয়, কবরের ভিতরে একটা পাত্তি থুয়ে দিতে হয়, কবরের প্রথম কোপের মাটিটা খুব যত্ন করে থুয়ে দিতে হয়, এটা সোনার টুকরা, এটা মাথার নিচে দিলে মাথা সরাসরি জান্নাত, এই জন্য রাইখা দিতে হয়। কত নিয়ম নীতি কইরা তারপর বাড়িতে আসে। এগুলো আগেও বলছি, হয়তো সব ভুলে যান। এগুলো মনে রাখার কথা, সারা জীবন মনে রাখবেন। এই যে কবরের ভিতরে কোদালটা থুয়ে দেওয়া, একটা পাত্তি থুয়ে দেওয়া, কবর নাকি খালি রাখা যায় না, এগুলো সব বাউতাবাজি, কুসংস্কার ছাড়া কিছুই না। কবর খুঁজছেন, বাড়িতে চলে আসেন। প্রথম কোপের মাটি, হ্যান মাটি, তেন মাটি, সব মাটি সমান, সব মাটি সমান, এরকম কোনো নিয়ম নীতি নাই। সুতরাং কবর খনন করবেন, হ্যাঁ কোদাল আপনার পরে মাটি দেওয়ার সময় লাগবে, আপনি কোদাল গোরস্থানে রাইখে আসেন, কবরের মাঝখানে রাখতে হবে কেন? এ কি মুনকার নাকির প্রশ্নের জবাব দিব? এই জন্য এরকম কিছু করবেন না। কবর খনন করে যখন আমরা লাশটাকে নিয়ে যাব, লাশ যখন আমরা কবরের ভিতরে নামাবো, লাশ নামানোর ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি হয় আর কিছু পদ্ধতি হয় না। লাশ নামানোর জন্য আমরা খাটটাকে কিবলামুখী, মানে পশ্চিম পাশে রাখি, এটা ঠিক আছে, পশ্চিমমুখী কিবলামুখী আমরা রাখবো। কবরের ভিতরে লাশ নামানোর জন্য যতজন মানুষ আমরা নামবো, জোর সংখ্যা হতে পারে, বেজোর সংখ্যা হতে পারে, সুবিধা মতো 2 জন 3 জন, যতজন 4 জন হয় নামানো যেতে পারে, সমস্যা নাই। যদি লাশটা মাইয়িত যদি নারী হয়, তাহলে তার পর্দা করে কবরের ভিতরে লাশ নামানো মুস্তাহাব। কিন্তু তার শরীর দেখার সম্ভাবনা যদি থাকে, শরীরের একটা অঙ্গ দেখার সম্ভাবনা যদি থাকে বাহিরের কারো, তাহলে তাকে চাদর দিয়ে পর্দা করে কবরে তার লাশ নামানো ওয়াজিব। আর শরীর দেখার সম্ভাবনা না থাকলে মুস্তাহাব। এই জন্য এটাও আলহামদুলিল্লাহ অনেক সব জায়গায় করা হয়, নারীদেরকে, মা বোনদেরকে পর্দা করে লাশে নামাবেন। যখন আমরা লাশটাকে কবরের ভিতরে নামাই, হায় হতাশ, ইন্দাদর ঠেলা দে, ধাক্কা দে, উঁচা কর, দোয়ার কেউ করে না। ইমাম সাহেব পড়া দিলেও 2 একজনে পরে, যারা বাহিরে দাঁড়ায় রয়েছে, ভিতরে যারা আছে বেশিরভাগই পড়ে না। কবরে যখন লাশটাকে নামাইবেন, দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়া পড়তে হয়। যারা যারা কবরে লাশটাকে নামাইবেন, লাশ কবরে নামানোর সময় দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন, কি পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা যারা লাশটাকে ধরে, মাইয়িতকে ধরে কবরের ভিতরে শোয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন,
উপরে থাকেন না আর কবরের ভিতরে থাকেন না কেন, লাশ ধরে কবরের ভিতরে শোয়ানোর সাথে সাথে সবাই পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে লাশটাকে যখন কবরের ভিতরে রেখে দিবেন। লাশ শোয়ানোর পদ্ধতি এখন সুন্নত তরিকায় আমরা কেউ করি না। বেশি থেকে বেশি হলে যখন লাশটাকে কবরের ভিতরে রাখা হয় শুধু মাথাটাকে ধরে ঘাটটাকে ধরে একটু মটকানে দিয়ে মাথাটা পশ্চিমমুখী করে দেই, কিন্তু সুন্নত তরিকা হলো ডান কাঁধে আমি যেভাবে শুইলাম এইভাবে পুরা লাশটাকে কিবলামুখী করে শোয়া দেওয়া। এইভাবে শোয়া মাথা ঘুরায় দেওয়া না, পুরা লাশটাকে কিবলামুখী করে শোয়া দেওয়া, এটা হলো সুন্নাহ। কই সুন্নত, কই গেল আমাদের সুন্নত? লাশটা ধরে ভাঙ্গা দেয়। নামাজে ধরেন নামাজের ফরজ 4টা, কথার কথা নামাজের যে ফরজগুলো আছে আপনি শুধু একটা ফরজ পালন করবেন আর বাকিগুলা করবেন না, হবে? হবে? তা কবরে লাশ শোয়ানোর সুন্নত পদ্ধতি হলো হাত মটকায় দেওয়া না, ঘাড় মটকা, পুরা লাশটাকে কেবলামুখী করে শোয়া দেওয়া। কারণ আমরা এইভাবে শীত করে শোয়া দিয়ে মাথাটারে ঘুরে দিচ্ছি, তার মানে সুন্নত রাসূলেরটা না, আমি যেটা করি সেটা সুন্নত। রাসূল বলে পুরাটাকে কেবলামুখী করো, এটা আমার সুন্নত। আমি বলি তুমি বেশি বুঝো, দরকার নেই, আমি ওদা ঘাট দিলেই আল্লাহ সুন্নত মেনে নিব। অবস্থাটা এরকম হয়ে গেছে না? রাসূল যা বলছে তা তো দরকার নেই, রাসূলেরটা সুন্নত, আমি যা করবো ওইটা না সুন্নত। রাসূল পুরাটা শোয়াইছে, আমি শুধু গার মটকামো, এটাই সুন্নত হবে আজকা থেকে। বললেও গায়ে লাগে না, ওই জায়গায় নরম জায়গা, সবার মন মেজাজ খারাপ থাকে, এই জন্য হুজুররাও আর জোরাজোরি করে না, যা শোয়া দেয়। এই জন্য সুন্নত তরিকায় কবর করলে সুন্নত তরিকায় শোয়াইতে পারবেন। লাশটাকে শোয়ানোর সুন্নত পদ্ধতি কি বলেন? ঘাড় মটকায় দেওয়া নাকি পুরা কেবলামুখী করে শোয়া দেওয়া? কেবলামুখী করে পুরা সম্পূর্ণ লাশটাকে শোয়া দেওয়া। যদি না থাকে লাশের পিছনে পিঠের সাইডে কাঁচা ইট বা মাটির চাক্কা দেওয়া হলেও লাশটাকে খাড়া করে রাখতে, তারপরেও সুন্নত তরিকায় কবর দিতে হবে, কিন্তু আমরা কেউ এটার ধার ধারি না। লাশটা যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, লাশের যে বান দেওয়া ছিল মাথার ভিতরে, পায়ের ভিতরে, মাজার ভিতরে যে বান দেওয়া ছিল সেই বানটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর যখন আমরা মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিব, মাটি দেওয়ার সুন্নত পদ্ধতি আমরা অনেকেই জানি না, জানলেও মানি না। মাটি যখন দিব, মাটি দেওয়ার সুন্নত মুস্তাহাব পদ্ধতি হলো মাথার দিক থেকে মাটি দেওয়া শুরু করা। কোন দিক থেকে? কোন দিক থেকে মাটি দিবেন? মাথার দিক থেকে মাটি দেওয়া শুরু করা। যারা মাটি দেওয়ার জন্য গোরস্থানে যাবে, যারা মাটি দিবে, আমরা কি করি? মাটি দেওয়ার জন্য যায়া দিয়া চলে আসি। কিন্তু মুস্তাহাব আমল হলো যেই ব্যক্তি মাটি দেওয়ার জন্য, দাফন দেওয়ার জন্য গোরস্থানে গেল, মাথার দিক থেকে মাটি দিয়ে আস্তে আস্তে পায়ের দিক পর্যন্ত আসবে। আর যারাই মাটি দিবে এক হাতে মাটি দিবে না, এইভাবে 2 হাতে মুষ্টিবদ্ধ করে তারপরে মাটি দিবে। কয় হাতে? 2 হাতে মুষ্টিবদ্ধ করে যখন মাটি দিবে, কমসে কম 3 মুষ্টি মাটি একজনে দিবে। কয় মুষ্টি? কয় মুষ্টি বলেন? 1 মুষ্টি দিয়ে দৌড় মারলে লাভ নাই, কমসে কম 3 মুষ্টি মাটি একজন মানুষ কবরের ভিতরে দিবে, দাফন দেওয়ার জন্য দিবে। যখন প্রথম মুষ্টি মাটি কবরের ভিতরে দিবে, তখন এই ব্যক্তি দোয়া পড়বে। প্রথম মুষ্টি মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি ওয়া মিনহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার যেই দোয়া আছে, দোয়াটা 3টা পার্ট, এই 3টা পার্ট পরে পরে 3 মুষ্টি মাটি দেওয়া। আমরা অনেকে দোয়া পড়িও না, যারা পড়ি মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। সুন্নত পদ্ধতি দোয়াটার 3টা অংশ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম পার্ট পড়বেন 1 মুষ্টি মাটি দিবেন, 1 হাতে না 2 হাতে। দ্বিতীয় মুষ্টি পড়বেন, দ্বিতীয় পার্ট পড়বেন 2 হাতে 1 মুষ্টি মাটি দিবেন। তৃতীয় পার্ট পড়বেন, 3 নম্বর মুষ্টি মাটি দিবেন, 1 হাতে না 2 হাতে মাটি দিবেন। মাটি দেওয়ার পরে যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, সকলে যখন কবরের জন্য প্রস্তুত করবেন, এই কবর প্রস্তুত করার ক্ষেত্রে কবরকে অতিরিক্ত উঁচু করার অনুমতি নাই। একেবারে 4 কোণা ইচ্ছা কইরা ঘরের মতো কইরা অনুমতি করার, উঁচা করার অনুমতিও নাই। যেটা আমরা স্বাভাবিকভাবে করি এটা করা যায়। এই যে উটের কুঞ্জের মতো, গরুর পিঠের মতো এইভাবে উঁচু করে দাও, এতে কোনো সমস্যা নেই, এটা দিবেন। দেওয়ার পরে এখন আমরা অনেক কিছু করি, সরিষা ছিটাই, তুষ ছিটাই, যেটা আমি আপনাদের এখানে এসে জানছি যে সরিষা তুষ ছিটানোর মূল উদ্দেশ্য ছিল যাতে হিংস্র কোনো প্রাণী কবরটা
খনন করতে না পারে, এই উদ্দেশ্যে সব ছিটানো জায়েজ আছে, সমস্যা নাই। কিন্তু এখন আমরা তো খাসা ব্যবহার করি, এখন আর এটা দরকার আছে? কথা বুঝেন নাই? তুষ দেওয়া হয় কেন? শিয়াল মুখ দিতে আসলে নাকের ভিতরে যায়, এটাই তো আপনারাই তো বলছেন, আমি তো আর জানি না। এই উদ্দেশ্যে যাতে শিয়াল যেন লাশ কবর খনন করতে না পারে, এই জন্য তুষ ছিটানো। এখন তো কবর করার পরে লোহার শক্তিশালী খাসা দেওয়া হয়, এখন তার তুষ সরিষা ছিটানোর কোনো দরকার নাই, আছে? এটা দরকার কি? রসুন দেয়, এইটা দেয়, এইটা দেয়। হ্যাঁ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচানোর জন্য কিছু করতে হলে সেটা করার অনুমতি আছে, কিন্তু এখন তো খাসা দিলে আর এগুলো কোনো দরকার আসেনি। কি বলেন, দরকার আছে? খাসা না থাকলে যা যা দেওয়ার দিবেন, সমস্যা নেই, কিন্তু খাসা দিলে আর হিংস্র প্রাণীর ভয় থাকে না, তখন এই কুড়ামুড়া আর কি বলে সরিষা ফরিষা এগুলো দেওয়ার কোনো দরকার নাই। তারপরে পানি ছিটানো হয়, পানি ছিটানোর অনুমতি আছে, পানি ছিটাবেন। পানি ছিটানোর উদ্দেশ্য কোনো সোয়াব না, নেক না, পানি ছিটানোর উদ্দেশ্য হতে হবে, নিয়ত থাকতে হবে। শুধু নিয়ত এই জন্য পানি দিতেছি যে মাটিগুলো যেন তাড়াতাড়ি বসে পড়ে, মাটিগুলো তাড়াতাড়ি বসে যায়, এই উদ্দেশ্যে। কেউ যদি সোয়াব বা এটা নিয়ম, এটা নীতি, এটা করতে হবে, এটা মনে করে দেয়, তাহলে সোয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হবে। পানি দিতে পারবেন, কিন্তু উদ্দেশ্য হলো মাটিটাকে তাড়াতাড়ি বসানো, মাটিকে তাড়াতাড়ি বসানো। এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, যে আমলটা, যেটা আমল না সেটা আমরা ওহির বাণী মনে কইরা করি, আর যেটা আমল একজনেও জানি না। যখন কবর সম্পূর্ণ হয়ে যায়, দাফন কাফন সম্পূর্ণ হয়ে যায়, দাফন দেওয়ার শেষে আমরা কি করি? সাইড কোনায় সাইডটা খুঁড়া, গাড়ি কি গাড়ি না? কি বলেন, গাড়ি কি গাড়ি না? অনেক জায়গায় সাইডজনে সাইড কোনায় সাইডটা খুঁড়া লয়া দাঁড়ায় আর রেডি হয়, রেডি, তুই রেডি হ, আমরা সাইডজন রেডি, এবার ঠিক আছে, সবাই সাইড কুল ফরো। একজনে পরে কুল কাফিরুন, একজনে কুলফল্লা, একজনে ফালাক, একজনে নাস, পয়রা তারপর দে যাতা। অথচ যেইটা আমল ছিল মুস্তাহাব, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলেছেন, এটা জানেও না। আর যেটা করার না, যেটা করলে যার্রা পরিমাণের লাভ নাই, বরং সব মনে করে করলে উল্টা গুনাহ, এটারে মনে হয় যে এটা ফরজ, খুঁটি গাড়তেই হবে। মুস্তাহাব হলো লাশ যখন দাফন দেওয়া শেষ হয়ে যাবে, লাশ দাফন দেওয়া শেষ হওয়া কমপ্লিট হয়ে গেলে মাথার পাশে একজন দাঁড়াবে, পায়ের পাশে একজন দাঁড়াবে। মাথার পাশে যে দাঁড়াবে সে পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সূরা বাকারার প্রথম 5 আয়াত মাথার পাশে দাঁড়ায় পড়বে। কি পড়বে? শুনছেন? হ্যাঁ, মাথার পাশে দাঁড়ায়া সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার প্রথম 5 আয়াত। আর যে পায়ের গোড়ায় থাকবে সে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে। কি পড়বে? চারখুড়ি, চারকুল, মাথায় দাঁড়ায় সূরা বাকারার প্রথম 5 আয়াত, পায়ের গোড়ায় দাঁড়ায় সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এটা হলো মুস্তাহাব। জানেও না, জানলেও খবরও নাই, যেটার খবর নাই সেটারে জোরে একবারে খুঁটি গাড়লেই মনে হয় এই চায়ের কোনায় চায়ের খুঁটি গাড়া মানে জাহান্নামের বাতাস তার গায়ে যেন লাগতে না পারে, এটার একটা বাউন্ডারি দিল। এজন্য চাইরকুল, চাইর খুঁটি, এরকম কোনো নীতি, এরকম কিছু নাই। যদি সব কিছু সুন্নত তরিকায় মুস্তাহাব পদ্ধতিতে করতে চান, তাহলে এখন বলবেন হুজুর কুলহুয়াল্লাহ ফালাক নাচ তো পারি, এই কারণে খুঁটি গাড়ি, আর বাকারা পারি না এই কারণে খুঁড়িও গাড়ি না। না পারলেও সমস্যা নাই। বেশিরভাগ কি সব লাশের সাথে গোরস্থানে আমি যাই, আপনি না পারলে আপনার হয় আমি বইরা দিব। মুয়াজ্জিনও বেশিরভাগ জায়গায় আমাদের সাথে যায়, আমরা দুইজনে মিল্লা কাজ করে দিব, সমস্যা নেই। আপনার যদি এতে ভালো হয়, একজন মানুষের যদি ভালো হয়, আসছি তো ভালো করার জন্য, অতটুকু পর্যন্ত গেছি, সব করতে পারছি, 2টা আয়াত পড়তে পারবো না? যদি পারেন নিজে করবেন, না পারলে আমরা করে দিব, তারপরেও খুঁটি গেলেন না। তাহলে যখন এই কাজটা করবেন, সম্পূর্ণ শেষ করার পরে আমাদের কাজ হলো দোয়া। দোয়াটা আমরা করি। দোয়ার ক্ষেত্রে আমাদের করণীয় হলো, কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না, কেবলামুখী হয়ে দোয়া করতে হবে। কোন দিকে? কেবলামুখী হয়ে দোয়া করতে হবে। কবরের দিকে ঘুরে দোয়া করার অনুমতি নাই, কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না। সবাই কেবলামুখী হয়ে তারপরে দোয়া করব। সময় শেষ, সংক্ষিপ্তভাবে বলে দেই,
যে দোয়া কেবলামুখী হয়ে করব, তারপরে আপনজন যারা আসি তাদের জন্য কর্তব্য হলো, করণীয় হলো সবাই বাড়িতে চলে গেল, তুমি কবরের পাশে কিছুক্ষণ থাকো। এটা রাসূল নিজে করেছেন, সাহাবাদেরকে করাইছেন, সাহাবারা করছে, আমাদেরকে বলছে। সবাই চলে গেল, আপনজন ওলি আওলাদ যারা আছে, রক্ত যারা আছে, তারা কবরের পাশে থাকো, থাইকা আল্লাহর কাছে দোয়া করো, তার জন্য ইস্তেগফার করো, তার ক্ষমা প্রার্থনা করো। এতে লাভ হবে কি, আল্লাহ তাআলা তোমার দোয়ার উসিলায় তার মুনকার নেকিরের সওয়াল যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য আপনজন কবরের পাশে কিছুক্ষণ সময় দাঁড়ানো, তার জন্য দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা, যাতে আল্লাহ তাআলা তার কবরে প্রত্যেকটা পদক্ষেপকে সহজ করে দেয়, প্রত্যেকটা পদক্ষেপ থেকে মুক্তি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য এই দোয়া করা। এখন অনেক আপনজন প্রতিবেশীর আগে দৌড় লয়, প্রতিবেশী আইসা বললে প্রতিবেশীর সাথে আপনার তুলনা না, আপনজন দু একজন থাইকা কিছুক্ষণ সময় সেখানে দাঁড়ায়া দোয়া করা, মোনাজাত শেষ হওয়ার পরও ব্যক্তিগতভাবে দোয়া করা, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এটা প্রত্যেকে করবেন, করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।